নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইট কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে এসেছি। এই ফ্রাইড রাইসটার নাম হচ্ছে বার্ন গার্লিক চিকেন ফ্রাইড রাইস। এই রেসিপিটা বানাতে অত্যন্ত সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুন্দর ফ্রাইড রাইসটা তৈরি করা যায়। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে শুরু করে দিই। একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দুটো রসুনকে নিয়েছি, খুব ফাইনলি চপ করা। সেই রসুন দুটোকে আমি ভেজে নেব। রসুন দুটো কিন্তু খুব কড়া করে ভাজবো না, মোটামুটি গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। এই গরম তেলের মধ্যেই বাকি রসুনটা ফ্রাই হতে থাকবে। বার্ন গার্লিক মানে কিন্তু এই নয় যে রসুনটা পুড়িয়ে নিয়ে আমরা ফ্রাইড রাইসটাকে বানাবো। এইটা যখন গোল্ডেন কালার এসে যাবে তখন যে তেলটা থাকবে সেই তেল আর রসুন ভাজাটা দিয়েই আমরা এই সুন্দর ফ্রাইড রাইসটা বানাবো। দেখো প্রায় কিন্তু ভাজা হয়ে এসছে, আর 1-2 মিনিট নাড়াচাড়া করলেই রসুনটা একদম প্রপারলি ভাজা হয়ে যাবে। রসুন ভাজাটা প্রায় আমার শেষ হয়ে এসছে। এর থেকে বেশি আমি ভাজবো না, কারণ গরম তেলের মধ্যেও রসুনটা কিন্তু একটু ভাজা হতেই থাকবে। গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি, দেখো তাও রসুনটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি তেলের থেকে রসুনটাকে তুলে ফেলবো। রসুনটা বেশ ক্রিস্পি ভাব হয়ে গেছে। এখন এই রসুনটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব, আর যে তেলটা রয়েছে সেইটা দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। দেখো একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে এই ভাজা রসুনের তেলটা দিয়ে দিলাম। সাথে কিছু রসুনও রয়েছে, কি একটু রসুন থাকলে কোনো আপত্তি নেই। তেলটা যেহেতু গরম, আর বেশি গরম করার দরকার নেই। এখন আমি এর মধ্যে একে একে অন্য জিনিস দিতে থাকবো। তেলের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু আদা রসুন বাটা দিলাম। 2 চামচের মতো কুচিয়ে রাখা আদা দিচ্ছি। এখন তেলের মধ্যে আদা রসুন গুলোকে আমরা একটু টাইম নিয়ে ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুকে আমরা 2 মিনিট টাইম নিয়ে কিন্তু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজলেই যথেষ্ট। পেঁয়াজ রসুন ভাজার সময় এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আদা রসুনের সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা যার যার ব্যক্তিগত, যদি বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করো তাহলে 2টোর জায়গায় 4টে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। সেইটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত চয়েসের উপরে। দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বেশ সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বাকি যে জিনিসগুলো আছে সেগুলোকে চলো একে একে অ্যাড করে দিই। চাইনিজ রান্নার মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে এটাকে স্কিপ করতে পারো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস। আমি রাইসটাকে আগে থেকে করে রেখেছিলাম, এটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজেও রেখে দিয়েছিলাম। সেই রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রাইসটা একটু আগে থেকে করে রাখলে খুব ভালো হয়, তাতে ফ্রাইড রাইসটা বেশ সুন্দর হবে। আর যদি তখনই করো তাহলে অবশ্যই ফ্যানের তলায় ঠান্ডা করে নিতে হবে, তারপরে ফ্রাইড রাইসটা বানাতে হবে। আমি এখানে ফ্রাইড রাইসের জন্য চাল নিয়েছি 4 জনের মাপে। তোমাদের যদি কম নিতে হয় তাহলে সমস্ত কিছুর পরিমাণ কমে যাবে। আমি যেহেতু 4 জনের মাপে নিয়েছি তাই আমি আন্দাজ করে রসুন আর আদাটা দিয়েছি। তোমরা চাইলে যদি কম হয় তাহলে আদা রসুনের পরিমাণটাও কমিয়ে দিতে পারো। এখন রাইসটার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি নুন, আর দিচ্ছি চিকেন ভাজা। আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেই চিকেন ফ্রাইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু বার্ন গার্লিক চিকেন ফ্রাইড রাইস সেই জন্য চিকেন দিতেই হবে। চিকেন ছাড়াও তোমরা এর মধ্যে এগও দিতে পারো। একটু স্ক্র্যাম্বল এগ করে রাখলে সেই এগটাও তোমরা কিন্তু এর মধ্যে দিতে পারো। চাইলে চিংড়ি মাছও দিতে পারো, বা মিক্স ফ্রাইড রাইসটাও তোমরা এইভাবেই বানাতে পারো। সমস্ত কিছু উপকরণ আমি বেশ সুন্দর করে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ডার্ক সোয়া সস।
আর দিচ্ছি 1/4 চামচের মতো আজিনোমোটো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর আজিনোমোটোর ব্যাপারটা আমি একদম অপশনাল রাখলাম, তোমরা যদি না দিতে ইচ্ছা করে তাহলে অবশ্যই স্কিপ করতে পারো। তবে সামান্য একটু আজিনোমোটো চাইনিজ রান্নাতে সবসময় পড়ে, সেজন্য সামান্য পরিমাণে দিলে এমন কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো সমস্ত উপকরণকেই আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দেব 1 চামচের মতো চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ফ্রাইড রাইসের টেস্টটা আরও ভালো হবে। আর চাইনিজ রান্নাতে একটু হলেও চিনি কিন্তু পড়ে। দেখো সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ফ্রাইড রাইসটার সাথে মিশিয়ে দিলাম। এখন এটার মধ্যে আর কিছুই মেশানোর নেই, বাকি যদি লাগে সেটা একটু নুন লাগতে পারে। যেহেতু আমি ভাগে ভাগে নুন দিচ্ছি, সেই জন্য আমার মনে হচ্ছে সামান্য পরিমাণে একটু নুন লাগবে, সেই জন্য নুনটা আমি দিয়ে দিলাম। আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে মটরশুঁটি ভাজা। আমি মটরশুঁটিটাকে একটুখানি তেলের মধ্যে ভেজে রেখেছি, সেই মটরশুঁটি ভাজাটাকে আমি এর উপর দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে। ফ্রাইড রাইসটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এটার মধ্যে ভাজা রসুনটাকে আমি মিশিয়ে দেব। ওপর থেকে রসুন ভাজাটা দিলে একেবারেই টেস্টটা অন্যরকম হবে। চলো তাহলে রসুন ভাজাটা ছড়িয়ে এটাকে পরিবেশন করে দিই। দেখো ফ্রাইড রাইসটা একদম তৈরি। এখন আমি ওপর থেকে ভাজা রসুনটাকে ছড়িয়ে দেব। এই রসুনটাকে কিন্তু সবার লাস্টেই ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে রসুনটা খেতেও ভালো লাগবে এবং মুচমুচে ভাবটাও থাকবে, আর রসুনের যে সুন্দর একটা গন্ধ সেটাও পাবে। দেখো একেবারেই তৈরি। চলো তাহলে এবার এটাকে টেবিলে নিয়ে গিয়ে সার্ভ করে দিই। দেখো একেবারেই তৈরি হয়ে গেছে আমার বার্ন গার্লিক চিকেন ফ্রাইড রাইস। চিকেনের সাথে তোমরা এর মধ্যে এগও দিতে পারো বা চিংড়ি মাছও দিতে পারো, যার যেমন পছন্দ তারা কিন্তু সেভাবেই এই ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলতে পারো। দুর্দান্ত হয় খেতে, আর যে কোনো চাইনিজ আইটেমের সাথে এই ফ্রাইড রাইসটা কিন্তু অপূর্ব লাগে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।